সরস্বতী পুজো বেরিয়ে পড়েছি হচ্ছে ঠাকুর দেখতে। তো এখন আমরা এসে গেছি হচ্ছে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে। তো এখানে লিখেছে হচ্ছে 100 বছর এখানে কমপ্লিট করলো তারা। তো চলো ভিতরে যাই, তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। তো আজকে রবিবারই বেরিয়ে পড়েছি। তো আজকে এবার তো 2 দিন পড়েছে, রবিবার আর সোমবার। যেহেতু রবিবারটা ছুটি আছে তো রবিবার দিনে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো চলো পুরো মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখাই, চলো। দেখে এত অপরূপ সুন্দর, মানে বলবার ভাষা, জাস্ট দারুণ। একবার দেখে যেও, সত্যি মানে এখানে দেখা যাচ্ছে যে এরকম, কিন্তু সামনে থেকে এসে তোমরা দেখলে আরো মুগ্ধ হয়ে যাবে, তাই তো? একদম। বন্ধুরা, সরস্বতী পুজোয় তো ঘোরাফেরা করার পর পেট পুজোর পালা চলে আসে। তো এখন আমি চলে এসেছি হচ্ছে হাতিবাগানের দিলরুবা রেস্টুরেন্টে। সামনে মেনু দেওয়া রয়েছে, ভিতরে গিয়ে তোমাদের মেনু কার্ডে ছবিটাও দিয়ে দেবো ভিডিওতে। তো একবার লোকেশানটা একবার জানিয়ে দিই। এই আমার ডান দিকে গেলেই হচ্ছে 5 মাথার মোড়। ডান দিকে গেলে 5 মাথার মোড়, শ্যামবাজারে 5 মাথার মোড় পড়ে। তো একদম ঠিক 2-3 মিনিট হাঁটবে, হাঁটা পথে তোমরা পেয়ে যাবে দিলরুবা রেস্টুরেন্ট। উপরেও বড় করে হোর্ডিং করা রয়েছে, এখানে তো বয়ে যাচ্ছে না, আমরা যেহেতু ভিতরে আছি একবার একটু বাইরে গিয়ে দেখাবো তোমাদের। তো চলো একবার লোকেশনটা একবার ভালো করে দেখিয়ে দিই, তারপর ভিতরে যাই। ভিতরে গিয়ে কী কী নিচ্ছি তোমাদের দেখাবো, প্রাইস রেট কত সেটাও দেখাবো, চলো। তো এখন তো আমরা দিলরুবা রেস্টুরেন্টে চলে এসেছি, তোমাদের বলেই দিয়েছি। তো একদম আমার ডান দিকে দেখতে পাচ্ছ শ্যামবাজারের 5 মাথার মোড়। শ্যামবাজারের 5 মাথার মোড় থেকে জাস্ট 2 পা হেঁটে তোমরা চাইলে বাসে করেও চলে আসতে পারো। আর এইদিকে সোজা গেলে পরে হচ্ছে শোভাবাজার, তারপরে বাকি যেগুলো ওইদিকে পড়ে। তো চলো, হাতিবাগান, এইটা প্রপার হাতিবাগানে রয়েছি আমরা এখন। তো চলো ভিতরে যাই। দিলরুবা রেস্টুরেন্টও এখানে লেখা রয়েছে, তোমরা দেখেও চলে আসতে পারবে, গুগল ম্যাপেও তোমরা পেয়ে যাবে। তো চলো ভিতরে যাই। তো আজকে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে গার্লিক চিকেন। দেখতে পাচ্ছ মিক্সড ফ্রাইড রাইসটা দাম নিয়েছে হচ্ছে 180 টাকা, আর তার সঙ্গে যেটা নিয়েছে হচ্ছে গার্লিক চিকেন। গার্লিক চিকেনের হচ্ছে দাম নিয়েছে হচ্ছে 220 টাকা। একবার ফ্রাইড রাইসটা সামনে থেকে তোমাদের দেখাই। ফ্রাইড রাইসটার মধ্যে ভালো পরিমাণ চিংড়ি, চিকেন আর ডিম, সঙ্গে বেশি পরিমাণ অনেক পরিমাণে ভেজিটেবল দিয়েছে। আর তার সঙ্গে যেটা নিয়েছি গার্লিক চিকেনটা, কিন্তু হচ্ছে গ্রেভিটা একদম ঘন ঘন গ্রেভি। তার সঙ্গে দিয়েছে হচ্ছে যেমন করে টস করা থাকে, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে টস করা রয়েছে। আর ভালো পরিমাণে রসুন, মানে গার্লিক চিকেন যেহেতু ভালো পরিমাণে রসুন দেওয়া রয়েছে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, আগেও খেয়েছি, দারুণ টেস্ট। একবার তোমরা অবশ্যই ট্রাই করতে পারো।
দারুণ টেস্ট হয় এদের খাবারে। আর একবার একটুখানি তোমাদের চিলি চিকেন না গার্লিক চিকেনটা দেখাই, এখন ভাবা যাচ্ছে না, একবার কাঁটার চামচ দিয়ে তোমাদের দেখাই। বেশ মানে টাকাটা নিয়েছে দেখে যে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করেছে সেটা না, যেমন প্রাইস নিয়েছে সেটা কোয়ালিটি আছে দেখে প্রাইসটা নিয়েছে। তো এই পরিমাণে চিকেন দিয়েছে আর পুরোটাই চিকেন লাগছে। তো চলো খাই। একদম পুরোই মানে পুরো একদম চিকেন দিয়ে করা, কোটিংটা একদম অল্প করে কোটিংটা দেওয়া রয়েছে। বেশ দারুণ দারুণ টেস্ট। তো চলো একবার একটু গ্রেভিটা নিয়ে একবার ট্রাই করি কেমন লাগে দেখি। বাঙালি মানে বুড়িগোছ, বাঙালি মানে খেয়েছে। চলো জাস্ট দারুণ। একজনের পক্ষে তো এটা একদম হিউজ কোয়ান্টিটি একজনের পক্ষে, তো আমরা দুজনেই ভাবছি শেষ করব। তো চলো বন্ধুরা পুরোটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন লাগছে খেয়ে? ফাটাফাটি। তো চলো পুরোটা শেষ করি বন্ধুরা, খেয়ে বেড়া এলাম। তো আজকের মতো তো এখানে ভিডিওটা শেষ করার পালা চলে এসেছে, কারণ ঠাকুর দেখা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও। পিছনে ট্রাম আসছে, আমাদের কলকাতার ঐতিহ্য।